শহরে একটি নতুন শপিং মল খোলা হয়েছিল রেহানা নামে। সেখানে শপিং করতে পায়েল প্রস্তুতি নিচ্ছিল যে একদিন সেই শপিং মলে শপিং করতে যাব। সে শপিং করার জন্য তৈরি হচ্ছিল। এমনও তো অবস্থায় সে তৈরি হয়ে তাড়াতাড়ি চলে গেল সেই শপিং মহলের দিকে। শপিং মহলে যাওয়ার পর পায়েল তার স্বামীর ফোন তুলছিল না। সন্ধ্যা 6টা অবধি ছিল এবং তার স্বামী বাড়িতে এসে দেখছিল যে বাড়িতেও ছিল না। সে প্রচণ্ড চিন্তায় পড়ে গেল, সে এখন কি করবে। পায়েলের স্বামী গোয়েন্দা পুলিশ অফিসার মেহরুলকে ডেকেছিলেন এবং তাকে সব কিছু জানিয়ে তার কথা বলছিলেন যে তার স্ত্রী নিখোঁজ হয়েছে। তিনি সকালে শপিং করার জন্য গিয়েছিলেন এবং তখন থেকে সে এখন অবধি ফিরে আসেনি। সেই গোয়েন্দা পুলিশ অফিসার মেহরুল কারবাই করার জন্য তার বাড়িতে এসে সবাইকে জিজ্ঞাসাবাদ করছিলেন এক এক করে, কিন্তু সে সবাইকে জিজ্ঞাসা করলো। প্রথম জিজ্ঞাসা করা হলো পায়েলের মেয়েকে। সে কি বলল শুনুন। মা আমাকে শপিং মলে নিয়ে যাচ্ছিলেন, তবে শেষ মুহূর্তে আমাকে কোনো কারণ বিষয়ে নিয়ে গিয়েছিল না এবং বলেছিল যে তিনি অন্য কারোর সাথে শপিং মলে যাচ্ছেন, এ কারণে আমাকে নিয়ে যায়নি। তারপর জিজ্ঞাসা করা হলো পায়েলের বাড়ির দাসীকে। দাসী কি বলল শুনুন। আমার সাথে ম্যামের সাথে যাওয়া কথা ছিল শপিং মহলে, কিন্তু তারপরে সে বলিল বাতিল করে বলেছিল যে সে এক বন্ধুর সঙ্গে যাচ্ছে শপিং মহলে। তারপরে জিজ্ঞাসা করা হলো তার স্বামীকে। তার স্বামী কি বলল শুনুন। আমি অফিসেই ছিলাম, কিন্তু পায়েলকে আমার কল করছিলাম, কল করেই যাচ্ছিলাম, সে আমার কল কোনো রেসপন্স দিচ্ছিল না। আমি তাৎক্ষণিকভাবে বাড়িতে এসেছি এবং তখন বাড়িতে এসে আমি তাকে এখানে খুঁজে পাইনি। তখন আমি আপনাকেই ফোন করেছি স্যার। কিন্তু তারপরে জিজ্ঞাসা করা হলো পায়েলের বন্ধুকে। পায়েলের বন্ধু কি বলল শুনুন। আমার সঙ্গে পায়েলের কখনোই বলা হয়নি যে শপিং করা যেতে হবে। এ সম্পর্কে আমি কোনো ধারণাই নেই এবং আমি জানি না সে কার সঙ্গে গিয়েছিল। তাহলে তাদের তিনজনের মধ্যে বক্তব্য এবং দৃশ্যের বিশ্লেষণ করে আপনি কি বলতে পারেন কে মিথ্যা বলছে আর কে সত্য বলছে? তা কি অনুমান আপনারা কেউ করতে পারেন? যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লেগেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার প্রথমে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তাহলে বন্ধুরা, এদের মুখে সব কথা শুনে আপনারা কি অনুমান করলেন? কিন্তু দাসী কি বলছিল সেটা শুনুন। সে বলেছিল যে সে পায়েলের সাথে শপিং মলে যাওয়ার জন্য যায়নি। তাহলে কিভাবে তার ঘরের বিছানা থেকে একটি শপিং মলের ব্যাগ এলো? তাহলে সে মিথ্যা কথা বলেছিল। তাহলে সেই মিথ্যা কথা বলেছিল দাসী।